ভাবুন তো, একটা জাদুঘর যেখানে মূর্তি বা ছবি দেখতে যাবেন না, আপনি দেখতে পাবেন শব্দের ইতিহাস। নমস্কার সব বন্ধুদেরকে। লক্ষ্মী ছানার রান্নাঘরে নয়, আজ লক্ষ্মী ছানাকে হাতে করে নিয়ে বেরিয়ে পড়েছি ভারতের হাজার হাজার ভাষা, অসংখ্য উপভাষা, নানা লিপি আর মানুষের মুখে মুখে বেঁচে থাকা ভাষার গল্পের উদ্বোধন করতে। সব কিছু এক জায়গায় পাবো। আর সেই অসাধারণ জায়গাটি তৈরি হয়েছে আমাদের কলকাতাতেই, ন্যাশনাল লাইব্রেরির ক্যাম্পাসে। নাম শব্দলোক মিউজিয়াম অফ ওয়ার্ডস। এর মধ্যে তোমরা অনেকেই হয়তো জায়গাটা থেকে ঘুরে এসেছো, তবে যারা এখনো অবধি তোমরা কচিকাচাদের নিয়ে যাওনি, তাদেরকে রিকোয়েস্ট থাকবে আমার তরফ থেকে, অবশ্যই করে তোমরা কিন্তু একবার ন্যাশনাল লাইব্রেরি থেকে ঘুরে এসো। কলকাতা বরাবরই বই, সাহিত্য, সংস্কৃতি আর বুদ্ধিবৃত্তিক চর্চার শহর। আর সেই কলকাতার ঐতিহাসিক ন্যাশনাল লাইব্রেরিতেই এবার এমন একটি নতুন অভিজ্ঞতা তৈরি হয়েছে, যেখানে বইয়ের পাতার বাইরে গিয়ে অনুভব করা যাবে ভারতের ভাষার দীর্ঘ যাত্রা। 19শে জুলাই 2026 মিউজিয়াম অফ ওয়ার্ডসের প্রথম পর্যায়ের উদ্বোধন হয়। এর উদ্যোগের মূল উদ্দেশ্য শুধু ভাষা দেখানো নয়, বরং ভাষার সঙ্গে মানুষের সম্পর্ক, ভাষার পরিবর্তন এবং ভারতের অসাধারণ লিঙ্গুইস্টিক ডাইভার্সিটিকে মানুষের সামনে তুলে ধরা। ভারতকে যদি এক কথায় চেনাতে হয়, তাহলে তার অন্যতম পরিচয় হলো বৈচিত্র্য, তাই না বন্ধুরা? এক রাজ্য থেকে আরেক রাজ্য, এক অঞ্চল থেকে অন্য অঞ্চল বদলে যায় উচ্চারণ, শব্দ, লিপি, এমনকি একই ভাব প্রকাশের ধরনও। 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতে 19,500-রও বেশি ভাষা ও উপভাষার লিঙ্গুইস্টিক আইডেন্টিটিস নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে অবশ্য সংবিধানের 8ম তফসিলে সংস্কৃত ভাষার স্বীকৃত ভাষা রয়েছে 22টি। অর্থাৎ ভারতকে বোঝার জন্য শুধু তার ইতিহাস বা ভূগোল জানলেই হবে না, ভারতের ভাষাগুলোকেও কিন্তু আমাদের বুঝতে হবে। এই মিউজিয়ামে এক্সপিরিয়েন্স করতে পারবে তোমরা শব্দলোকের বিশেষত্ব। যেমন ধরো, এটি কোনো সাধারণ মিউজিয়াম নয়, যেখানে শুধু কাঁচের বাক্সের ভিতরে পুরনো জিনিস সাজানো থাকবে। এখানে ব্যবহার করা হয়েছে আধুনিক টেকনোলজি, যা বাচ্চাদেরকে মনোমুগ্ধ করবে। নেক্সট প্রজন্মকেও তো আমাদেরকে একাত্ম করতে হবে, তাই না? ডিজিটাল ডিসপ্লেস, ইন্টারেক্টিভ ইনস্টলেশন, হাইলোগ্রাফিক এলিমেন্টস, অডিও ভিজুয়াল